ইসরায়েলের পক্ষ নিয়ে যুদ্ধে জড়ানো নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করলে তেহরান কঠোর জবাব দেবে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, জায়নবাদী রেজিমের পক্ষে যুক্তরাষ্ট্রের যদি সক্রিয়ভাবে অংশ নেয় তাহলে আক্রমণকারীদের শিক্ষা দিতে এবং ইরানের জাতীয় নিরাপত্তা স্বার্থ রক্ষার জন্য তেহরানকে তার হাতিয়ার ব্যবহার করতে হবে। যুক্তরাষ্ট্রকে এই সংঘাত থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে ইরানি এই নেতা বলেন, ইরানের সামরিক কমান্ডের কাছে প্রয়োজনীয় সকল অপশন আছে। এদিকে ইরান নতুন করে বৃহস্পতিবার 19 জুন ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের একটি হাসপাতালেও আঘাত এনেছে। ইসরায়েলের সোরকা হাসপাতালে ইরানের হামলার বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেছেন তিনি। পোস্টে নেতানিয়াহু বলেছেন, আজ সকালে ইরানের সন্ত্রাসী অত্যাচারীরা সোরকা হাসপাতালে এবং মধ্য অঞ্চলে সাধারণ মানুষদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হুঁশিয়ারি বার্তা দিয়ে তিনি বলেন, আমরা তেহরানের সেই অত্যাচারীদের থেকে পুরো মূল্য আদায় করব। সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বশেষ চালানো এই হামলার পর তেহরানের হামলার জোরদারের নির্দেশ দিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে আবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলার জোরদার করার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। প্রিয় দর্শক, দেশ এবং বিদেশের সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনিরুজ্জামান, টিভিডি নিউজ 24।